আমি এসএমসি 47টা ওয়ার্ডটা আপাতত দেখছি। আমি ওইটুকু নিয়েই বলতে পারবো। এখানে যাতে সিসি ক্যামেরা যা আছে সব সিসি ক্যামেরাগুলো যাতে অপারেশনাল থাকে। আমাদের আইটি এত শক্তিশালী না যে পুরোটাকে আমরা মনিটর করতে হবে। এটা শিলিগুড়ি শহরের ট্রাফিক ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বুধবার শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে হয় বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ডিসিপি ট্রাফিক বিশ্বনাথ ঠাকুর, মেয়র পারিষদ এবং বড় চেয়ারপারসনের আধিকারিকেরা। মূলত এদিন বৈঠকে জানানো হয় শহরের বিভিন্ন স্কুল এবং বাজার এলাকায় যানজটের সমস্যা দেখা যায়, সেই সমস্ত এলাকাগুলো চিহ্নিত করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। স্কুলের সময় এবং স্কুলের ছুটির পর প্রচুর যানজটের সৃষ্টি হয়, এর ফলে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বেশ কিছু স্কুলের রাস্তায় যানজট দূর করতে নানান উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুরক্ষার দিকে নজর রেখে শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে। ট্রাফিক নিয়ে সিসি ক্যামেরা নিয়ে মূলত মিটিং ছিল শিলিগুড়ি শহরে বেশ কিছু জায়গাতে, যেগুলো ট্রাফিকের একটু সমস্যা হচ্ছে, যেমন হায়দরপাড়া, ওখানে সকালবেলা স্কুলের টাইমে এবং সন্ধ্যা বিকালের দিকে এই পিক আওয়ার দুটো, ঘুঘুমারি বাজার, আমাদের গার্লস প্রাইমারি আর গার্লসের এই জায়গাটা বিশেষ করে স্কুল ছুটি আর স্কুলের সময়, এরকম বেশ কিছু জায়গা। তারপরে কয়েকটা জায়গাতে যেমন ভেনাস মোড়ে, এই আমাদের চিলড্রেন পার্কের এদিকে কিছু এলটি লাইন, কিছু ট্রান্সফরমার, এগুলো ট্রাফিকটা এমনি কনজেশন আছে, এই জায়গাগুলো একটু সমস্যা করছে। সেটা দু একটা জায়গায় পিডব্লিউডির সাথে কথা বলতে হবে। আর এই জায়গাগুলো আমাদের এলটি লাইন, এই লাইনগুলো ইউজিতে নিয়ে যেতে হবে। ইউজিতে না নিয়ে গেলে এই জায়গাগুলো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। আরেকটা আমাদের ডিসকাশন হয়েছে যে আমাদের কিছু কিছু কাউন্সিলর অন দেয়ার ওন তারা সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, আমরাও কিছু সিসি ক্যামেরা লাগিয়েছি। সেই ক্যামেরাগুলোর প্রপার মেনটেনেন্স এবং সেটা পুলিশের এখানে সেন্ট্রাল পোর্টালে, এখন যে ডিভাইস হচ্ছে এখানে সেন্ট্রাল পোর্টালে দিলে সেটা কলকাতাতেও পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এটা চলে যাবার সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে আমাদের যতগুলো যা সিসি ব্যাপারটা আছে এটা মূলত পুলিশ দেখবে এবং এটা মেনটেনেন্স ইত্যাদি একটা মেকানিজম করে আমরা করব। তার জন্য একটা আলোচনা হলো এবং এটা নিয়ে আরেকটা বিশদে আমাদের সব নেটওয়ার্কটা আমরা ওদের সাথে শেয়ার করে ডাটা ওদেরকে আমরা দেব এবং এটা মেনটেনেন্সের বিষয়টাও আমাদের আলোচনা হয়েছে যে আমরা শিলিগুড়ি শহরে মেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা সিসি করতে চাই। আরেকটা আমাদের শহরে এয়ারভিউ ঠিক আগে আইল্যান্ডগুলো খুব বাজেভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকবার বলেছি আমরা পুলিশকে, ওভার দি ইয়ার্স আমরা চিঠি দিচ্ছি এবং ওখানে আমাদের টেন্ডারও হয়ে গেছে। আমরা উন্নত মানের সিসি ওখানে লাগাবো এবং কঠোরভাবে দেখা হবে যে ওখানে যারা এই মিসকেন্স কাজ করছে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নিতে হবে। আমরা নতুন করে ওটা সুন্দর করে আবার বানাচ্ছি, কিন্তু এইভাবে সম্পত্তি মানুষের সরকারের যারা ধ্বংস করছে ওখান থেকে কিছু লোহার লোভে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেব এবং পুলিশকে আমরা অনেকবার বলেছি, অনেকবার এটা অ্যালার্ট করেছি, আমরা চিঠি দিয়ে আবার জানাচ্ছি এবং আমরা ওখানে সিসি ক্যামেরার সাহায্য নেব এবং ওই জায়গাটা পুলিশিং করার জন্য, আমরা পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই জোনটাতে আমরা পুলিশের সাথে বলবো একটা এফেক্টিভ মেজার সেই জায়গায় না। এয়ারভিউর এই জায়গাটাতেই বেশি কাটাকাটি হচ্ছে, আর কতগুলো জায়গাতে আছে সেই জায়গাগুলো নিয়ে আমরা পয়েন্ট করে করে তাদের সাথে আলোচনা করব। কিছু কিছু জায়গায় নিবেদিতা রোডে এই আমাদের সিভিক পুলিশ ছিল কদিন ধরে, তারা আসছে না, কিন্তু যানবাহন চলাচলে একটু প্রবলেম হচ্ছে, সেগুলো স্ট্রিমলাইনিং করার জন্য আমরা কথা। স্কুল বাসগুলো শহরের মধ্যে ঢুকতেই ট্রাফিকের প্রবলেম, কিন্তু গার্জিয়ানরা আবার বলছে যে আপনারা যদি বিভিন্ন জায়গায় আটকে দেন তাহলে বাচ্চাগুলোকে নিয়ে আমরা কীভাবে যাবো। এই দুটোর একটা ব্যালেন্স করে দেখতে হবে। সিসি ক্যামেরা বলছেন যে পুলিশ মেনটেন করবে, তো বিভিন্ন থানারা নিজেরাও তো লাগিয়েছিল। আমি এসএমসি 47টা ওয়ার্ডটা আপাতত দেখছি। আমি ওইটুকু নিয়েই বলতে পারবো। এখানে যাতে সিসি ক্যামেরা যা আছে সব সিসি ক্যামেরাগুলো যাতে অপারেশনাল থাকে। আমাদের আইটি এত শক্তিশালী না
যে পুরোটাকে আমরা মনিটর করতে হবে। এটা পুলিশ দায়িত্ব নেবে বলেছে, ওরাই মনিটর করবে ওদের বিভিন্ন ডিভাইস সিস্টেমের মধ্যে। আমরা সেটা কথা বলবো, ম্যাটেরিয়ালটা শুনলে আমি সেটা ডিসিপি ট্রাফিক আর সিপিকে আমি জানি। এগুলো সার্ভে হচ্ছে যতটা আমাদের সম্ভব। কিছুটা আমরা বাণিজ্যিক সংস্থা পুলিশ কথা বলছে, তারা তাদের মতো সাহায্য নেবে, বাকি কিছু আমরা নিজেরা করব। বাকিটা আমরা এখানে বণিক সভাগুলো আছে তাদেরকেও আমরা মানে রিকোয়েস্ট করব, আমাদের সিএসআর যেগুলো আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেখান থেকেও আমরা চেষ্টা করব বিভিন্ন কর্পোরেটকে দিয়ে করতে। আছে 8-10টা, যেমন পুরীতে করেছিল, আমরা 15তে করেছে, 9-এ করেছে, 13তে করেছে, তারপর আরও 18তে আছে, 6-এ আছে, এবং 12তে আছে। সূর্য